এই যে অশোক ঝরি পর্ব ইয়ে হচ্ছে শিবঙ্কর মানে রথযাত্রা এটি মানে এই দিন যে রুক্মণী যেটা কହୁଛନ୍ତି সেটা রুক্মণী আଗରୁ ରୁକ୍ମ ହେଉଥିଲା ସେଟା ସୁନାର ସବୁ ଜିନିଷ ତାର ଲାଗୁଥିଲା। ତେଣୁ ଏଇ ଜିନିଷଟା ଆପଣଙ୍କର ଶିବ ତ ଆଉ ନିଜେ ଆସୁନାହାନ୍ତି, ତାଙ୍କର ଯେଉଁ ସବୁ ମଦନ ମୋହନ ଅଛନ୍ତି ରିପ୍ରେଜେଣ୍ଟେଟିଭ୍ ସେ ଆସନ୍ତି ଏଇ ରଥରେ। ଏଇଠି এইটা হচ্ছে অশোক ঝরি রথ। ତେଣୁ এই ଅଣନେଉଟା ଆମର କିନ୍ତୁ এই ଯେଉଁ ଲିଙ୍ଗରାଜ যে ରଥ ହେଉଛି ତାଙ୍କର ସେଠି ବୁଲିବା ପାଇଁ ରାସ୍ତା ନାହିଁ, କିନ୍ତୁ ଆମର ଏଠି ବୁଲେଇ ଦିଆଯାଉଛି, ତାଙ୍କୁ ତ ବୁଲି ପାରିବନି ନା, ତେଣୁ ସେଇଥିପାଇଁ ତାଙ୍କର ଅଣନେଉଟା, କିନ୍ତୁ ଆମର ଏଟା ଲେଉଟି। জয় জগন্নাথ। আজি মহাপ্রভুঙ্কর অশোক ঝরি রথযাত্রা আজ চৈত্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি মহাপ্রভু প্রতবর্ষ ভি চলিত বর্ষ মধ্যে অশোক ঝরি রথ মহাপ্রভু বড় মন্দির নিকটর বাহারি আমার পরম্পরা অনুযায়ী গুন্ডিচা মন্দির নিকটক আসছিলা। এটার পূজা পণ্ডা মানে অশোক কড়ি সংগ্রহ নিমিত্ত গড়খাই যাই অশোক কড়ি সংগ্রহ করতে এবং মহাপ্রভুকে সমর্পণ করতে। আজিকা দিনে সবু ভক্ত মানে অশোক কড়ি পান কলে জন্মজন্মর মুক্তি মিলি থাকে এবং বহুত পুণ্য মিলি থাকে বলে সমস্ত বিশ্বাস রয়েছে। তেণু এই পরম্পরাকে পাথেয় করে বারিপদার প্রতবর্ষ এই অশোক ঝরি রথ প্রথা প্রচলিত হয়ে আসছে, আজ মধ্যে তার অন্যতম। ইয়ে আজ্ঞা রজা রাজরা সময় পালন হয়েছে, যেবেরু মন্দির সেবেরু এই পরম্পরা। ইয়ে আজ্ঞা ত্রেতয়া যুগর কথা, যেতবে ত্রেতয়া যুগরে মহাপ্রভু শ্রীরামচন্দ্র লক্ষ্মণ মাতা সীতা হনুমান যেতবে যাইলে অশোকবনকু সেই সময় রথ যাইলে সেই রথ উদ্দেশ্যে এই রথযাত্রা পালন হয়ে। আজ্ঞা অশোক ঝরির স্বতন্ত্রতা হচ্ছে এখানে অশোক কড়িরে পূজা হয়ে থাকে মহাপ্রভু এবং অশোক কড়ি ফুল লাগি থাকে মহাপ্রভু নিকটরে এবং সমস্ত ভক্ত মানে অশোক কড়ি গোটে গোটে পান করে থাকে। যে বিশ্বাস রয়েছে যে অশোক কড়ি পান করলে অশোকাষ্টমী বহু রোগ বৈরাগ্যর মুক্তি মিলি থাকে, বহু পাপ পুণ্যর মুক্তি মিলি থাকে। তেমন লোকর গোটে বিশ্বাস ভাবনা রয়েছে, সেই বিশ্বাস ভাবনাকে নিয়ে পাথেয় করি এ পরম্পরা প্রচলিত হয়ে আসছে।